এ মুসলমান নবীর উম্মত, আজকে মনে মনে চিন্তা করেন, না না আমার সময় আছে, এখন আমি মরব না। এ মুসলমান, আপনাদের কদমে হাত দিয়ে আমি বলিয়া যাই, অনেক মুসলমান এমন পাওয়া যায় যেই ভাইকে যদি বলা হয় ভাই নামাজটা ধরেন, আল্লাহর বান্দা বলে হুজুর এখনো আমি ছেলে বিয়া দেই নাই, মেয়েকে বিবাহ দেই নাই, আমার সময় এখনো হয় নাই, সময় হোক তারপর আমি দাড়িটা রাখবো। নামাজের কথা বললে আল্লাহর বান্দা একই জবাব আমাদেরকে দিয়া দেয়, এখনো মেয়ে বিয়া দেয় নাই, এখনো ছেলে বিবাহ করায় নাই। ছেলে বিবাহ দিয়া আল্লাহর বান্দা নামাজটা ধরবে। এ মুসলমান, বাংলাদেশের 64টা জেলা আল্লাহ তাআলা আমাকে সফর করায়, ইন্ডিয়া সহ কয়েকবার পর্যন্ত আল্লাহ ইন্ডিয়া সফর করাইলেন। এই সফরের অভিজ্ঞতায় আমি আমার অভিজ্ঞতায় যেটা আমি পাইলাম, আহারে 12 বছর বোঝে না, 18 বছর 20 বছরের যুবক পর্যন্ত বোঝে না দাড়ি আছে না নাই, এই সময়টা আজরাইল একেবারে বোঝে না। আজরাইলের যখন হুকুম হয়ে যায়, সঙ্গে সঙ্গে যে কোনো জায়গার থেকে আপনারে নিয়ে চলিয়া যাবে, একবারও কারো দিকে তাকাবে না। রে মুসলমান, দাড়ি রাখলা কি রাখলা না, আজরাইল এইটা সময় তোমাকে দিবে না। নামাজ পড়ছো কি পড়ো নাই, এইটা সময় তোমাকে দেওয়া হবে না। আজকে চোখের সামনে রাস্তাঘাটের দুর্ঘটনায় কত যুবকরা আজকে মরিয়া গেল। 2-4 বন্ধু পর্যন্ত মোটর সাইকেল ভ্রমণে যায়, রাস্তার দুর্ঘটনায় পড়িয়া মারা যায়, আছে না নাই? অথচ আপনি কেমনে গ্যারান্টি দেন আপনি মরবেন না, এখনো আপনার সময়টা হয় নাই? কেমনে বুঝলা রে মুসলমান, এখন পর্যন্ত সময় হয় নাই, কেমনে বুঝলা? আজকে লক্ষ্য করে দেখো, মায়ের পেট থেকে যখন আসছো রে যুবক ভাই, তখন শক্ত দাঁতগুলো মায়ের পেট থেকে তুমি নিয়ে আসো নাই, জোরে কোন ঠিক কিনা? মাথার ভিতরে এত শক্ত চুলটা তুমি নিয়ে আসো নাই রে মুসলমান। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ফা, আমার আল্লাহ মানুষ বানাইছেন একেবারে দুর্বল করিয়া, এমন দুর্বল মায়ের পেট থেকে দুনিয়ায় আইসা দাঁড়াইতে পারি নাই, কথা পর্যন্ত বলতে পারি নাই। মায়ের স্তনটা নিজে নিজের শক্তিতে মুখের ভিতরে নিব এটা পর্যন্ত ছিল না, কিন্তু আমার আল্লাহ সুন্দর ছোট্ট ছোট্ট দাঁত একটাও ছিল না, আস্তে আস্তে দাঁত আল্লাহ তাআলা দিয়া দিলেন। লক্ষ্য করে দেখো, তুমি বলো সময়টা হয় নাই, আমরা বলি সময় তো একেবারেই নাই। ঘড়ির কাঁটা একটা করে লাফ দেয়, হায়াত থেকে একটা সেকেন্ড চলিয়া যায়, ঘড়ির থেকে একটা ঘন্টা চলিয়া যায়, হায়াত থেকে একটা ঘন্টা আমার কমিয়া গেল। এ মুসলমান, এই যে মাহফিলের আয়োজন, এত সুন্দর লাইট প্যান্ডেল, কয়টা পর্যন্ত থাকবে? রাত 4টা, কথা কয় না? হ্যাঁ না না, 11টা, 11:30, 12টা বাজলেই মুসলমানের মসরা মসরি শুরু হয়ে যাবে। এর মানে এত সুন্দর আয়োজনটা থাকবে না রে মুসলমান। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মাল দৌলত, বিবি বাচ্চা, সন্তান সন্ততি, এগুলো আপনার আমার জন্য একটা জিনত। এগুলো এই আছে এই নাই, এখন আছে কিছুক্ষণ পরে নাই। আমার আল্লাহ দাঁত দেয় নাই, আস্তে আস্তে যখন শক্ত খানার দরকার দাঁত আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ জোরে হন। তারা নবীকে মানবে না, স্রষ্টাকে মানবে, নবীকে মানবে না। আপনি দেখেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, রাস্তা দিয়া ঘরে, মাথার ভিতরে বড় বড় জট, মাথার চুল লম্বা হয়া আল্লাহর বান্দার কোমরের নিচ পর্যন্ত পড়ে গেছে, নাকি নাই? লাল শালু তার পরনে পাবেন, লাল কাপড় দিয়া মাথার ভিতরে পেঁচাইছে, শরীরের মধ্যেও পেঁচাইছে।
হাতের মধ্যে বড় লাঠি, পুরা হাতের ভিতরে দেখবেন ছুরি, রাবার হোক, স্টিল হোক, লোহা হোক, আছে না নাই? হ্যাঁ, আছে না? এই মানুষটারেও যদি রাস্তার মধ্যে দাঁড় করায়া জিজ্ঞাসা করেন, বাবা কি ব্যাপার, এই সূরতটা আপনি কেন ধরলেন, কেন আপনি এই সূরতটা অবলম্বন করলেন? আল্লাহর বান্দা বলবে, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য এটা করলাম। কথা কয় না? যেমন মাঝে মাঝে এমন পাওয়া যায় যে আমি প্রয়োজনে আমি জাহান্নামে যাব, তারপরও আমি এটা তরক করতে পারবো না। ও তার মালিককে ভালোবাসে, বলে কি বলে না? ভাইরা আমার, অনুরূপ ভাবে বিভিন্ন পদের, বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর মানুষ আপনারা পাবেন। কেউ বা নামাজ পড়িয়া আল্লাহ তাআলাকে ভালোবাসে, কেউ বা নামাজ না পড়ে আল্লাহকে ভালোবাসে, কেউ বা দাড়ি রাইখা, কেউ বা দাড়ি না রাইখা আল্লাহরে ভালোবাসে, কেউ বা কোরআন মাইনা, কেউ বা কোরআনকে অমান্য করে আল্লাহকে ভালোবাসে। মুসলমান নবীর উম্মতের দল, সব মানুষগুলোর উদ্দেশ্য হলো একটা, আল্লাহকে ভালোবাসা। জোরে কোন কারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে ভালোবাসা। আমার আল্লাহ, ওই জামানার কিছু মানুষ এমন ছিল, তারা আল্লাহকে মানে, তারা আমার আল্লাহ তাআলাকে মানে, সম্মান করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু ওই মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে তারা মানতে রাজি না, আল্লাহর নবীকে তারা মানতে রাজি না। হ্যাঁ, যারা নবী মানে না, নবীর সুন্নত যারা মানে না, নবীর পদাঙ্ক যারা অনুসরণ করে না, আমার নবীর ইত্তেবা করে না, অনুসরণ করে না, অনুকরণ করে না, এই মানুষগুলো নবী বাদ দিয়া আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। আমার আল্লাহ কালামে হাকিমের মাধ্যম দিয়া জানায়া দেয়, পয়গম্বর আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো পয়গম্বর, আপনি ওই সমস্ত মানুষদেরকে জানায়া দেন, তোমরা যেই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, এই পদ্ধতিতে আমি আল্লাহকে ভালোবাসা যায় না। হে মুসলমান, আল্লাহকে ভালোবাসার একটা মাধ্যম আছে না নাই? আরো জোরে বলেন। তা হলো রব্বুল আলামিন শিখায়া দেয়, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, নবীরে শিখায়া দেয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মোহাব্বত করতে চাও, আমি নবীর ইত্তেবা তোমরা করবা। কি করবা? নবীর। দেখেন, আল্লাহকে ভালোবাসার পদ্ধতি মন গড়া নাকি নবীর তরিকায়? কথা কয় না, কথা কয় না। আল্লাহকে ভালোবাসা এটা কি মন গড়া নাকি নবীর তরিকায়? বলে আপনি লাল শালু পরছেন, আপনি মাথায় জট বাঁধছেন, গোসল করেন নাই, সেটা আপনার ব্যাপার। দেখা লাগবে আপনার সেই তরতিব, সেই পদ্ধতি আমার নবীর তরিকায় হইছে কি হয় নাই। নবীর তরিকায় যদি হয়, তাহলে আপনি কি আল্লাহকে ভালোবাসতে পারছেন? নবীর তরিকায় যদি না হয়, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়? ভাইরা আমার, হ্যাঁ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। এ মুসলমান,
আজকে যারা রাস্তাঘাটে জট বান্দা গোসল না করে লাল শাড়ি পরিধান করে রাস্তাঘাটে চলল, এই মানুষটা নাই শরীরটা পবিত্র কি পবিত্র না এটা তো আর বলার কোনো জায়গা থাকে না। কথা কয় না ভাইয়েরা আমার, আমার নবী রাস্তা দিয়া হেঁটে গেলে নবীর তরতিব হলো, নবীর শরীর দিয়া সুগ্রাণ বের হতো, আল্লাহর বান্দার শরীর দিয়া কি নাই সুগ্রাণ, তো বোঝা যায় এটা নবীর তরিকাও হয় নাই। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা এমনই বলবা যে আমি নবীকে ভালোবাসি, তাও হবে না। নবীকে ভালোবাসার তরতিব হলো যে আমার সুন্নতকে মানলো, সে আমার ইত্তেবা করলো, আমার অনুসরণ করলো, অনুকরণ করলো, মানে আমাকে ভালোবাসলো। আমার মনে হয় আমার ভাষা বুঝতে কষ্ট হয় নাকি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বলেন যে আমার সুন্নতের ইত্তেবা করলো, সে আমি নবীকে ভালোবাসলো। কি লাভ নবীকে ভালোবাসার? কি লাভ? এক নম্বর লাভ, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবী বলেন আমার যেই উম্মতরা আমার সুন্নতের ইত্তেবা করবে, আমার অনুসরণ আমার অনুকরণ আমার যেই উম্মতেরা করবে, আমি পয়গম্বর কথা দিলাম, আমি নবী আর আমার ওই সুন্নতের ইত্তেবা করনেওয়ালা উম্মত এক জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। বলে নবীর সুন্নতের অনুসরণ করলে কি হবে? রসূলের সাথে তার কি হবে? জান্নাত। রসূলের সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? হাত তুলে দেখান। চান? সবাই চান? সবাই জান্নাতে থাকতে চান? তাহলে কি দাড়ি কাইটা না রাইখা? হ্যাঁ, যারা দাড়ি রাখে নাই নবীর সুন্নত মানছে? কথা কয় না, মানছে না। আল্লাহ রসূলের সুন্নত মানা, অনুসরণ করা, অনুকরণ করা, এটা নবীকে ভালোবাসার এক নম্বর পদ্ধতি। ঠিক কিনা? এক নম্বর পদ্ধতি। আজকে দেখেন আমরা সকল পেশার সকল শ্রেণীর মানুষ বিভিন্ন অশান্তির মধ্যে আমরা আবদ্ধ। আমাদের আজকে শান্তি নাই। শান্তি না থাকার এক নম্বর কারণ হলো নবীর তরিকা আজকে আমাদের ভিতরে নাই রে মুসলমান। মুখে মুখে বলি আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু কাজের বেলায় একেবারে পাওয়া যায় না। যার কারণে আজকে বাংলাদেশে মুসলমানের সংখ্যা তো একেবারে কম না। ৯৫% মুসলমান। এই ৯৫% মুসলমানের দেশের ভিতরে দাঁড়ায়া, মুসলমানের সামনে দাঁড়ায়া আমার নবীকে গালি দেয়, আমার নবীকে সন্ত্রাস বলে পর্যন্ত গালি দেয়, আমার নবীর সুন্নাহ নিয়া পর্যন্ত ইহুদি নাসারারা পর্যন্ত গালি দেয়। অনেক সময় মুসলমানের ঘরে জন্মায়া এমন নাস্তিকরা আমার নবীরে গালি দেয়। অথচ তাকায়া দেখে আজকে নবীর আশিকের কিন্তু এই জমিনের ভিতরে অভাব নাই। নবীকে মহব্বত করে এমন বলনেওয়ালা মানুষের অভাব নাই। আমি আমার বক্তৃতায় বলি রে ভাই, আমাদের দেশ ৯৫% মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই দেশের ভিতরে মাদ্রাসা মসজিদের পর্যন্ত অভাব নাই, ওলামায়ে কেরামের পর্যন্ত অভাব নাই। বরঞ্চ তাকায়া দেখেন আমাদের সরকার মহোদয় পর্যন্ত একজন মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমাদের সরকার মুসলমান। আমরা যাদের কাছে বিচারের জন্য আবদার জানাই তারাও মুসলমান।
কিন্তু লক্ষ্য করে দেখেন বাংলাদেশের ভিতরে একজন হিন্দুকে আক্রমণের খবর পাইলে মুসলমানের বিচার হয়, কিন্তু মুসলমানের সন্তানকে, মুসলমানের মাদ্রাসা মসজিদকে, কোরআনকে, মুসলমানের নবীকে অপমান করলে মুসলমানের দেশে বিচার পর্যন্ত হয় না, ঠিক কিনা? কেন বলে? এই কারণে হয় না, বলে তারা নবীকে মানে এটা মুখে অন্তর দিয়া না, কাজের দ্বারা না। জোরে কোন ঠিক কিনা? কাজের দ্বারা না। কাজের দ্বারা যদি হতো তাহলে আল্লাহর রাসূলের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ মুসলমানের ভিতরে পাওয়া যাইত। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা নবীকে ভালোবাসি দাড়ি ছাড়া, এই কথা কোন ঠিক কিনা? নবীকে মোহাব্বত করি টুপি ছাড়া, নবীকে মোহাব্বত করি পাঞ্জাবি জুব্বা ছাড়া, নবীকে মোহাব্বত করি আজকে হালাল হারামের তমিজ করা ছাড়া, যার কারণে আমার জবানে আশিক রাসূলের দাবিদার পাওয়া যায়, কাজের বেলায় মুসলমানিত্ব পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? যদি পরিপূর্ণ অনুসরণ অনুকরণ যদি মুসলমান করত, আল্লাহর রাসূলের পুরা মোহাব্বত মুসলমানের কলিজায় পয়দা হইতো। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমরাও মুসলমান, সাহাবায়ে কেরামরাও কালেমা পড়ে মুসলমান, ঠিক নেই? আমরাও মুসলমান, সাহাবায়ে কেরামরা পর্যন্ত তারাও কালেমা পড়ে মুসলমান। আমাদের যেই কোরআন, সাহাবায়ে কেরামের ওই কোরআন, আমাদের যে পয়গম্বর, সাহাবায়ে কেরামের ওই পয়গম্বর মুসলমান। আমাদের যে সুন্নাহ, সাহাবায়ে কেরামের ওই সুন্নাহ। কিন্তু তাকায়া দেখেন সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমাদের ঈমানটা মেলে না, তাদের ঈমানের জজবার সাথে আমাদের জজবা মেলে না। এ মুসলমান সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া আমার নবীরে গালি দিতে পারে নাই, সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কারো হয় নাই, সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া আমার আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করা কোনো বেঈমানের শক্তি হয় নাই। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের দেশ মুসলমানের একটা রাষ্ট্র হয়া এই রাষ্ট্রের ভিতরে আজকে তাকায়া দেখেন 16টা বছর আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, একটা মাহফিল মুসলমানের বাচ্চা মুসলমানরা পারমিশন দিতে চায় নাই, আল্লাহর কোরআনের হক কথা পর্যন্ত বলা যায় নাই। মানুষগুলো কোরআনের কথা বলতে গেলে রাজনৈতিকের একটা চাট লাগায়া আল্লাহর বান্দা ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত অপমান করেছে, মুসলমানরা দাঁড়ায়া হক কথা পর্যন্ত বলতে পারে নাই। এ মুসলমান নবীর উম্মতের দল, আজকেও তারা মুসলমান, আমরাও মুসলমান রে মুসলমান। কিন্তু তাকায়া দেখেন আমাদের ইমানের ব্যাটারি তেমন কোনো চার্জ নাই। মুসলমানের সামনে দাঁড়ায়া আমার নবীরে পর্যন্ত গালি দেয়। এই যে 2 দিন আগের খবর, বীরগঞ্জ থানার ভিতরে আল্লাহর এক বান্দা, এক বদমাইশ, এক জারসের বাচ্চা জারস আমার নবীরে গালি দিছে, আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলেছে। আমরা ওলামায়ে কেরাম, আমরা সাধারণ আশিক রাসূল যখন আমরা ময়দানে নামিয়া যাই, অনেকেই আমাদেরকে বলে হুজুরদের খায়া কাম নাই কেন তারা ময়দানের মধ্যে নামে। এ মুসলমান, 16 বছর অতিবাহিত হয়া ফেসিস সরকার আমাদের কাছ থেকে যখন পলায়া ভারতে চলে গেল, এরপর থেকে তাকায়া দেখেন আপনাদের কোনো দাবি দাবার অভাব নাই। ডক্টর ইউনূস সাহেব একেবারে বিরক্ত হয়ে গেলেন, কয়জনের দাবি দাবা পূরণ করবেন? কথা কন না কেন, ঠিক কিনা? আহারে কত দাবি দাবা, ময়দানে জীবনটা বিলায়া দেয়, তারপরেও দাবির থেকে আল্লাহর বান্দারা পিছু হটে না।
আমরা ওলামায়ে কেরাম আমরা আমাদের বুকে হাত দিয়ে আমরা বলতে পারি রে মুসলমান, এই যে মানুষগুলো পল্টনের ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে জয়া পর্যন্ত আন্দোলন করলো, আমরা ওলামায়ে কেরাম এখন পর্যন্ত বেতন ভাতার বাড়ানোর ব্যাপারে আন্দোলন করি নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা একবারও বলি নাই সরকার মহোদয় আমাদের বেতনটা বাড়ায়া দেন, আমরা একবারও এই কথা বইলা ময়দানের ভিতরে যাই নাই। মসজিদের মেহরাবে বৈশা আল্লাহর বান্দাদেরকে সুন্নাহর দাওয়াতটা আমরা দিতে থাকি। যেই মানুষটা নামাজ পড়ে না আমরা ভাইজানের হাতে পায়ে ধইরা বলি, ভাই তুমি নামাজটা আদায় করো। দাড়িটা না রাখলে আমরা বলি, ভাই তুমি দাড়িটা রেখিয়া দাও, কারণ আমার নবীর কলিজায় আঘাত দিও না। জোরে কোন ঠিক কিনা? সন্তানদেরকে যুবকদের কদমে হাত দিয়া পর্যন্ত আমরা বলিয়া যাই, এ যুবক ভাই খবরদার মা বাবার কলিজায় তোমরা আঘাত দিবা না। আমরা এই দাওয়াত ছাড়া অন্য কোনো কাজ আমাদের নাই, আমাদের নাই। ঠিক কিনা? এরপরও এক ধরনের মানুষ বলে, কিরে ভাই ওলামায়ে কেরাম কেন ময়দানের মধ্যে মাঝে মাঝে নামে? আমি আব্দুল মতিন দিনাজপুরি জোর গলায় আপনাদের সামনে বলিয়া যাই, তোমরা আমাদেরকে কাঠ মোল্লা বলে গালি দাও, তাতে কোনো অসুবিধা নাই। তোমরা আমাদেরকে দেশদ্রোহী বলো, মাঝে মাঝে জঙ্গি উপাধি লাগাও, মাঝে মাঝে রাজাকার পর্যন্ত তোমরা ট্যাগ লাগাও, তারপরও আমরা তেমন কিছু বলি না। তবে হ্যাঁ, আমরা ওলামায়ে কেরাম যখন আমরা ঘরে বসে তাকাইতে থাকি, আমরা ডানে তাকাই, ডান পাশ থেকে কোন নাস্তিক কোন মুরতাদ আমার নবীরে গালি দেয়, আমাদের সামনে পিছন থেকে কোন মুরতাদ আমার নবীরে গালি দেয়। আমরা ওলামায়ে কেরাম আমার নবীর সুন্নাহকে মহব্বত করিয়া, আমার নবীর ইজ্জত আর আজমতকে রক্ষা করতে গিয়া আমরা ওলামায়ে কেরাম আদাও ঘরে বসে থাকতে পারি না। ঠিক কিনা? ঠিক কিনা? যারা বলো, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা সামনের থেকে কোন নাস্তিক কোন মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করলে আমরা জীবন দিতে রাজি আছি। নাস্তিক মুরতাদকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নাই। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখো। আজকে বড় আফসোস, খাগড়াছড়ি রাঙ্গামাটিতে বার্মা অথবা চাকমা মেয়েরা ধর্ষিত হলে সে ব্যাপারে সারা দেশ লড়ে, ইন্ডিয়া পর্যন্ত লড়ে। যখন বোরখা পরা কোন বোন ধর্ষিত হয় তখন আর বিচারের আগামাথা পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? তারা আবার মাঝে মাঝে বলবে, গলাবাজি করবে, হ্যাঁ আমরাও কোরআন মতো চলি। তারা বলবে কথার বেলায় তারা কম না, তারা বলবে হ্যাঁ, কিন্তু আসলে কি মানে? বিরক্ত হচ্ছেন? অসুবিধা হইতেছে? হ্যাঁ, অসুবিধা কার কার হয় না? দুটো হাত উঁচু করে দেখান, হাতগুলো একটু লাড়া দেন, একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে খন আমিন। নবীর সুন্নাহ যার ভিতরে নাই, বুঝতে হবে নবীর মুহাব্বত তার নাই। কি ঠিক না? মুখে বলতে পারবেন আমি আমার নবীকে মানি, আরে নবীকে কেউ যদি মানে, মুহাব্বত করে, ভালোবাসে, ওই মাননেওয়ালা মুসলমানের সামনে নবীকে গালি দিলে সহ্য করতে পারবে না। কি ঠিক না? কারণ আমার নবী হলো আমার জান্নাতে যাওয়ার মাধ্যম, আমার নবী আমার নাজাত পাওয়ার একটা মাধ্যম। আজকে নবীকে গালি দিলে মুসলমানের তরফ থেকে যদি আমি কোনো প্রতিবাদ জানাইতে না পারি, তাহলে বুঝতে হবে আমার ঈমানের ভিতরে গুণে ধরেছে। কথা কয় না? ঈমানের ভিতরে কি ধরছে? গুণে ধরছে। ভাইরা আমার, হ্যাঁ, কালামে হাকিমে আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিসের মাধ্যম দিয়া? যেই মানুষটা আল্লাহর রাসূলের সুন্নাহকে মানবে, নবীজির সুন্নাহর ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, এই মানুষটা আল্লাহ তাআলার ভয় তার সিনার ভিতরে জন্মাবে। কারণ নবীর সুন্নাহ এটা হলো গুনাহ থেকে বাঁচার মূল একটা হাতিয়ার, ঠিক কি না? বলে সুন্নাত যার ভিতরে থাকে, এই মানুষটার ভিতরে আল্লাহ তাআলার একটা ভয় কি হয়? পয়দা হয়। ভাইরা আমার, আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও রে মুসলমান। সাদিকিন বান্দা দ্বারা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কি পরিমাণ নবীরে মহব্বত করেছে, নবীরে ভালোবাসছে। ভাই, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে কেমন মহব্বত করেছে, কেমন ভালোবাসছে। আল্লাহর নবীর মহব্বতের ব্যাপারে কিঞ্চিত মাত্র কমতি করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে রাস্তার ভিতরে দাঁড়াইছে। কিছু মানুষ আইসা বলছে, আবু বকর তুমি এখানে দাঁড়ায়া ওই দিকে যায় দেখো, তোমার নবী মুহাম্মদকে কাফেররা পর্যন্ত পিটাইতেছে। আবু বকর এমন ভাবে পেরেশানির মধ্যে পড়ে গেছেন, 1 মিনিট আর সেখানে দাঁড়ায়া থাকতে পারে নাই। মানুষদেরকে জিজ্ঞাসা করেছে, ভাই কাফেরেরা আমার নবীরে কেন মারে, কেন পিটায়, আমারে বলো। মানুষে বলছে, দেখো মুহাম্মাদের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। তোমরা তো জানো তারাই আল্লাহর পয়গম্বরকে আল আমিন বলে উপাধি দিছে, নবীকে বিশ্বাসী বলে তারাই একটা উপাধি দিল। আবার ওই নবীর ব্যাপারে তারা ভৎসনা করে, তারা টিটকারি করে। অন্য কোনো অপরাধ নাই, একটা অপরাধ, তা হলো এক আল্লাহর দাওয়াত দেওয়া। এক আল্লাহর দাওয়াত দেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে কাফেরেরা এটা মানতে পারে নাই, সহ্য করতে পারে নাই। এই জন্য কাফেরেরা আল্লাহর পয়গম্বরকে মারে। আবু বকর চিন্তা করছে, হায় হায়, যেই কারণে তারা আমার পয়গম্বরকে পিটায়, আমার পয়গম্বরকে মারে, আমি আবু বকর ওই জায়গার ভিতরে এক আল্লাহর দাওয়াতটাও আমি দিব। আমি বলবো, আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার বলে আমি যখন নবীর কথাটা আমার জবান থেকে উচ্চারণ করব, তখন কাফেরেরা নবীকে বাদ দিয়ে আমাকে মারবে। আমার নবী মাঝখান থেকে বেঁচে যাবে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, আজকে সেই নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করা হয়। হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে টিটকারি করা হয়। হুজুররা রাস্তা দিয়ে হাইটে গেলেও ব্যঙ্গ করা হয়। কথা কয় না কি? ঠিক না? জুব্বা পরলে অনেক এমন আল্লাহর বান্দা পাওয়া যায়, বলে কয়েক কাপড়ের দাম হুজুররাই বাড়াইলো। কথা কয় না কি? এমন বদমাইশ আছে না নাই? কাপড়ের দাম কার দ্বারা বাড়ছে? হুজুরদের দ্বারা বাড়ছে। টিটকারি করে। অনেক মা বোনেরা এমন আছে, সন্তান দাড়ি লাগলে বলে, বেটা তোরে তো বুড়া বুড়া দেখা যায়, দাড়ি কাটো। এমন বাপ মা আছে না নাই? অনেক যুবকরা আমাদের কাছে এসে বলে, হুজুর গত বছর বয়ান করে গেছেন, দাড়ি রাখছিলাম, কিন্তু মা বাবা বন্ধু বান্ধব যারা আছে এদের কারণে দাড়ি হুজুর রাখতে পারতেছি না। কি কথা কয় না কি? আছে না? এমন আছে না?
দাড়ি রাখতে পারবেন না, টুপি মাথায় দিতে পারবেন না, দিতে দিবে না, আপনারে টিটকারি করবে, ভর্ৎসনা করবে, আবার সে আশিকে রাসূল বইলা দাবি করবে। আজকে দেখেন অনেকেই আমাদেরকে শাহজালালের মাজারে গেলে আমরা সেখানে যায় যদি আমাদের মতো করে কবর জিয়ারত করি, তারা টিটকারি করে, মস্কারি করে, অথচ ওই আশিকে রাসূলের মুখের ভিতরে দাড়ি পর্যন্ত পাওয়া যায় না। আছে না নাই? আমরা ওলামায়ে কেরাম সহ দাড়ি রাখা মানুষগুলো দাড়িকে এই পরিমাণ মূল্যায়ন করে যে একটা দাড়ি নিচে পড়লে কুড়ায়া পকেটের ভিতরে রাখে। আর আমার যে সমস্ত ভাইরা দাড়ি কাটেন, দাড়ি রাখেন না, দাড়ি রাখলে যদি বয়স বাড়ে, কথা বোঝেন, দাড়ি রাখলে কি বাড়ে? বয়স বাড়ে, আর না রাখলে কমে নাকি? হ্যাঁ না, এটা আপনার জানা নাই। আপনি যেদিন থেকে আসছেন সেদিন থেকে কমা শুরু হয়েছে, আর পশ্চিমকালেও বাড়ানোর সম্ভাবনা নাই। বাজারে রাস্তাঘাটে যে সমস্ত ভাইরা বসে আছেন, আমার হাতে সময় 10-12 মিনিট 15 মিনিট আছে, এরপরে আপনাদের সুপরিচিত ওয়াইস, আমাদের উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী ওয়াইস, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম বয়ান করবেন। হুজুরের পরে আমাদের আজকের প্রধান আলোচক বিশ্বনন্দিত ওয়াইস হযরত মাওলানা নূর মোহাম্মদ জিহাদি সাহেব হুজুর, উনিও উপস্থিত। আপনারা পরিবেশটা যদি সুন্দর না করেন, অনেকেই চিন্তায় আছে প্রধান বক্তা আসুক এরপরে যাব, কি ঠিক না? প্রধান বক্তা আসার আগেই যদি মরে যান, কথা পায় না কি? মরতে পারেন কি পারেন না? প্রধান বক্তার আসার আগেই যদি মরে যান, নাকি মরবেন না গ্যারান্টি দিতে পারবেন? এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। ও তোর জীবন যৌবন সবই যাবে রে, খালি খাঁচা থাকবে পড়িয়া, থাকবে শুধু মাবুদ আল্লাহর নাম। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। ওরে যৌবন কাল যুবক কোন কাজে কাটাইলি, কিনিয়া ওই কবরে যাবি, কি জবাব দিবি দরবারে আল্লাহর। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। জোরে কম ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আজকে মনে মনে চিন্তা করেন, না না আমার সময় আছে, এখন আমি মরব না। এ মুসলমান, আপনাদের কদমে হাত দিয়া আমি বলিয়া যাই, অনেক মুসলমান এমন পাওয়া যায় যেই ভাইকে যদি বলা হয় ভাই নামাজটা ধরেন, আল্লাহর বান্দা বলে হুজুর এখনো আমি ছেলে বিয়া দেই নাই, মেয়েকে বিবাহ দেই নাই, আমার সময় এখনো হয় নাই, সময় হোক তারপর আমি দাড়িটা রাখবো।
নামাজের কথা বললে আল্লাহর বান্দা একই জবাব আমাদেরকে দিয়া দেয়, এখনো মেয়ে বিয়া দেয় নাই, এখনো ছেলে বিবাহ করায় নাই। ছেলে বিবাহ দিয়া আল্লাহর বান্দা নামাজটা ধরবে। এ মুসলমান, বাংলাদেশের 64টা জেলা আল্লাহ তাআলা আমাকে সফর করায়, ইন্ডিয়া সহ কয়েকবার পর্যন্ত আল্লাহ ইন্ডিয়া সফর করাইলেন। এই সফরের অভিজ্ঞতায় আমি আমার অভিজ্ঞতায় যেটা আমি পাইলাম, আহারে 12 বছর বোঝে না, 18 বছর 20 বছরের যুবক পর্যন্ত বোঝে না দাড়ি আছে না নাই। এই সময়টা আজরাইল একেবারে বোঝে না। আজরাইলের যখন হুকুম হয়ে যায়, সঙ্গে সঙ্গে যে কোনো জায়গা থেকে আপনারে নিয়ে চলিয়া যাবে। একবারও কারো দিকে তাকাবে না রে মুসলমান। দাড়ি রাখলা কি রাখলা না, আজরাইল এইটা সময় তোমাকে দিবে না। নামাজ পড়ছো কি বড় নাই, এইটা সময় তোমাকে দেওয়া হবে না। আজকে চোখের সামনে রাস্তাঘাটের দুর্ঘটনায় কত যুবকরা আজকে মরিয়া গেল। 2-4 বন্ধু পর্যন্ত মোটর সাইকেল ভ্রমণে যায় রাস্তার দুর্ঘটনায় পড়িয়া মারা যায়, আছে না নাই? অথচ আপনি কেমনে গ্যারান্টি দেন আপনি মরবেন না, এখনো আপনার সময়টা হয় নাই? কেমনে বুঝলা রে মুসলমান, এখন পর্যন্ত সময় হয় নাই, কেমনে বুঝলা? আজকে লক্ষ্য করে দেখো, মায়ের পেট থেকে যখন আসছো রে যুবক ভাই, তখন শক্ত দাঁতগুলো মায়ের পেট থেকে তুমি নিয়ে আসো নাই, জোরে কোন ঠিক কিনা? মাথার ভিতরে এত শক্ত চুলটা তুমি নিয়ে আসো নাই রে মুসলমান। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ফা, আমার আল্লাহ মানুষ বানাইছেন একেবারে দুর্বল করিয়া। এমন দুর্বল, মায়ের পেট থেকে দুনিয়ায় আইসা দাঁড়াইতে পারি নাই, কথা পর্যন্ত বলতে পারি নাই। মায়ের স্তনটা নিজে নিজের শক্তিতে মুখের ভিতরে নিব এটা পর্যন্ত ছিল না। কিন্তু আমার আল্লাহ সুন্দর ছোট্ট ছোট্ট দাঁত একটাও ছিল না, আস্তে আস্তে দাঁত আল্লাহ তাআলা দিয়া দিলেন। লক্ষ্য করে দেখো, তুমি বলো সময়টা হয় নাই, আমরা বলি সময় তো একেবারেই নাই। ঘড়ির কাঁটা একটা করে লাফ দেয়, হায়াত থেকে একটা সেকেন্ড চলিয়া যায়, ঘড়ির থেকে একটা ঘন্টা চলিয়া যায়, হায়াত থেকে একটা ঘন্টা আমার কমিয়া গেল। এ মুসলমান, এই যে মাহফিলের আয়োজন, এত সুন্দর লাইট প্যান্ডেল, কয়টা পর্যন্ত থাকবে? রাত 4টা, কথা কয় না? হ্যাঁ না না, 11টা, 11:30, 12টা বাজলেই মুসলমানের মসরা মসরি শুরু হয়ে যাবে। এর মানে এত সুন্দর আয়োজনটা থাকবে না রে মুসলমান। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মাল দৌলত, বিবি বাচ্চা, সন্তান সন্ততি, এগুলো আপনার আমার জন্য একটা জিনত। এগুলো এই আছে এই নাই, এখন আছে কিছুক্ষণ পরে নাই। আমার আল্লাহ দাঁত দেয় নাই, আস্তে আস্তে যখন শক্ত খানার দরকার দাঁত আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। ওই দাঁত 7 বছর যখন হয়ে গেল, এখন আর আগের মতো নাই, এখন আরো শক্ত খানা দরকার, হাড্ডি চাবায়া চাবায়া খাওয়া দরকার। আল্লাহ তাআলা আগের দাঁত ফালায়া আবার নতুন করে আর এক মজবুত দাঁত দিয়া দিলেন। কিচ্ছু কয় না। কে করে? কে করে? আর একটু আস্তে কর, আরো জোরে কর, চিল্লায়া বলেন আল্লাহ। এগুলো কে করে রে ভাই? আল্লাহ। হ্যাঁ, ছোট্টবেলায় মায়ের গর্ভ থেকে আসছো, চোখের পাওয়ারটা এখন যা আছে তখন এর চাইতে কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, এখন কমছে না? এখন চশমা দিছি কে? এর মানে আগের থেকে আর পাওয়ার আগের মতো নাই, কম। এক সময় এখান থেকে খানসামা, চৌরঙ্গি, টেক্সটাইল হেঁটে হেঁটে গেছেন নাকি? জান নাই? হ্যাঁ, এখন জান দেখি। শক্তি আছে নাই? এখন দুর্বল। কেমন
আনার সময় হয় নাই? হ্যাঁ, মাহফিল থেকে উইটা বাড়িতে যাইতে পারবারে ভাই, এই সময়টা আল্লাহর কসম আল্লাহ দেয় নাই। আজ থেকে 5 বছর আগে ভোলা থেকে ঢাকাগামী একটা লঞ্চ দুর্ঘটনায় পড়ে গেল। প্রচন্ড ঠান্ডা, আল্লাহ তাআলা কি করতে না পারে আমার আল্লাহ। ঢাকা শহরের ভিতরে বিল্ডিং এ আগুন লাগলে মানুষ বলে, ফায়ার সার্ভিসের কর্মীরা বলে পানির অভাব, পানি নাই, যার কারণে আগুন নিভানো সম্ভব হয় নাই। জোরে কোন ঠিক কিনা?